দেখো সেই ফারাক্কা ব্যারেজ শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না, অন্ধকার একদম, পুরো কুয়াশা হয়ে গেছে মনে হচ্ছে। জল বেরোচ্ছে দেখো এই দিক দিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মালদা রাজশাহীর মাঝামাঝি মাহাদীপুর বর্ডার। এই দিনই বর্ডারের পর আমরা কিন্তু চলে গেছিলাম ফারাক্কা, আর তার আশেপাশে অনেক কিছু লোকেশন ঘুরেছিলাম। আজকের ভিডিওতে সেই সমস্ত জায়গাগুলোই দেখাবো। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটি স্টার্ট করা যাক। গাইজ কিছু দূর পরে, কিছু দূর বলতে অনেকটাই, সেই মাহাদীপুর যে বর্ডার ছিল সেখান থেকে আমরা চলে এসেছি এখন ফারাক্কা ব্যারেজের কাছে। এই দেখো আমাদের এখানে ফারাক্কা ব্যারেজ। এখন কিন্তু সন্ধ্যা লাগার মতো হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, সূর্য ডুবো ডুবো করছে, সূর্যের একটা লাল আভা দেখো ছড়িয়ে পড়েছে। আর এখান থেকে আমরা ভাবছি যে এখানে গান্ধীঘাট আছে, গান্ধীঘাটে যাব। মানে এই আরেকটা যে টাউনশিপ আছে সেখানে ঘাট আছে, গান্ধীঘাট খুব ফেমাস, সন্ধ্যাবেলায় খুব ভালো ভিড় হয়। ভাবছি ওখানেই যাবো। তো চলো দেখা যাক কি আছে না আছে। গান্ধীঘাট যাওয়ার আগে যে ডান দিকের জায়গাটা আছে এই দিকটা, এইদিকে চলে এসেছি। এইদিকে দেখো পদ্মার দিকে জল চলে যাচ্ছে, আর এই দেখো ফারাক্কা ব্যারেজ। এইখানে প্রচুর জল আছে, যদিও ওই দিকের তুলনায় কম আছে। এই জায়গাটা আসতে যায় না, তবে বললো কিছুক্ষণ থেকে চলে যাও, দিয়ে এলাম এই সাইডে। এদিকে দেখো সব যেই রক্ষী আছে তাদের এখানে বোট আছে, ওই সাইডে মাছ ধরছে। আর এই দিকে দেখো প্রচুর জল বেরোচ্ছে আওয়াজ করে, গর্জন করে এই সাইডে। আমরা ভেতরে, অনেকটা ভেতরে চলে এসেছি। আর এইখানে কিন্তু দেখো আরেকটা, যেটা ফারাক্কার পাশে আরেকটা ব্রিজ হচ্ছে না, সেইখানে সম্ভবত এটা রেল ব্রিজই মনে হয় করবে, কি করবে বুঝতে পারছি না। সেই দিকটাই চলেছে পেছন দিকে, আর এই সামনের দিকে ফারাক্কা ব্যারেজ। চলো এই দিকটায় আসতে কোনো সমস্যা নেই, এইদিকে হবে। আর এইদিকে দেখো কাজ চলছে, যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে এই ব্রিজটার, ওই জন্য এইদিকে পুরো ঘেরা আছে এই জায়গাটা। আর এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো সেই ফারাক্কা ব্যারেজ শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না, অন্ধকার একদম, পুরো কুয়াশা হয়ে গেছে মনে হচ্ছে। জল বেরোচ্ছে দেখো এই দিক দিয়ে। তো এই ছিল ফারাক্কা ব্যারেজের এই সাইডটা। এবার চলো আমরা ওই দিকে যাই, মানে গান্ধীঘাটের দিকটা, ওই দিকটায় যাবো যেদিকে জল কিন্তু ভর্তি। এই দিকটায় কম জল আছে, তার কারণে এদিকে ছাড়েনি। দুটো জায়গাতে ছাড়া আছে। দুটো জায়গা বলতে অনেকটা গেট আছে, তবে মানে পাট করে ভাগ আছে, তো দুটো পার্টি ছেড়ে রেখেছে। তো এবার ওই সাইডে যাবো, ওই সাইডে একদম জলে ভরপুর হয়ে আছে। চলো ওই দিকে যাওয়া যাক। গান্ধীঘাট যাওয়ার জন্য আমরা নিউ ফরাক্কা জাংশনের পাশে যে রাস্তাটা আছে এখান দিয়ে যাচ্ছি। দিক থেকে কিছুটা যেতে হবে, মোটামুটি 4-5 মিনিট গেলেই কিন্তু ওই আমরা ঘাটটা পেয়ে যাবো। গান্ধীঘাট যাওয়ার পথে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজের ওপর যে ফিডার ক্যানেল, সেটারই ব্রিজের ওপর। আর এই ব্রিজের মধ্যে দিয়ে যেই জলটা প্রবাহিত হচ্ছে সেটাই কিন্তু ভাগীরথী হুগলি নদী নামে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। এখানে বিশাল পরিমাণে গর্জনের সাথে জল বেরোচ্ছে, তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কত পরিমাণে জল বেরোচ্ছে। আর এই জলের যে সাদা ভাব দেখেই বুঝতে পারছো। তো এইখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, এই জায়গাটা দারুণ সুন্দর। আর তারপরেই কিন্তু আমরা চলে গেলাম গান্ধীঘাটের দিকে। তো চলো গান্ধীঘাটের দিকে যাওয়া যাক। এর আগে তোমরা দেখেছিলে ব্রিজের ওই পাশটাতে আমরা ছিলাম, ওই যে এখন যে দেখতে পাচ্ছ ফারাক্কার ওই পাশটাতে। এখন কিন্তু আমরা এই দিকে চলে এলাম, মানে অনেকটা ঘুরে এদিক। আর এইখানে দেখো ওই দিকটায় গান্ধীঘাট আছে একটা ঘাট, তার আগে এই জায়গাটা নেমেছি। এই জায়গাটাতে এখানে দেখো ইলিশ মাছের এখানে চাষ করা হয়, মানে এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে এইসব জায়গাগুলো করা আছে। এখানে মাছের জন্য ওই নিচেও দেখো জলের ওপরও করা আছে।
তো এই জায়গাতে মাছগুলোকে আর কি হিলসা রাঞ্চিং স্টেশন বলছে এই জায়গাগুলো। তো এইগুলোতে সব তৈরি করা হচ্ছে, মানে প্রসেসিং করা হচ্ছে। তো এই জায়গাতে আমরা গেলাম। আর এই সাইড দেখো, ওইদিকে দেখো কতটা ব্যারেজটা কতটা গভীর দেখতে পাচ্ছিলে, অনেক বড়। এইদিকে কিন্তু এই একটু পুরোটা জলে ঢাকা, মানে ওই দিকটা অনেকটা নিচু, মানে আমরা ওপর থেকে তোমাদের দেখিয়েছিলাম। এই দিকটা দেখো জল কিন্তু একদম আমরা কাছেই দেখতে পাচ্ছি, আর ওইদিকে জলটা অনেকটা নিচুতে ছিল, মানে জল ছিলই না ওই সাইডে। তো এই হচ্ছে এই জায়গাটা। এইটা দেখো, এটা একটা এক্সপেরিমেন্টাল পন্ড। এখানেও বিভিন্ন রকম মাছ টাছ ছেড়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় সম্ভবত। এইদিকে দেখো মাছগুলোকে কিন্তু ওইখানে গিয়ে ছেড়ে দিচ্ছে নদীতে। আর ওইখানেও একটা ব্রাঞ্চিং সেন্টার আছে। এই দেখো পুরো সার্কেল হয়ে আছে জায়গাটা, চলো দেখাচ্ছি। এখানে এখনো মাছ নাই, মানে নেট খোলা আছে মাছ রাখার জন্য। নেট এবার মাছ রাখবে, তাই নেট টেট এখন ঠিক করছে, লাগাচ্ছে, জিজ্ঞেস করলাম তো। আর এইদিকে দেখো পুরো মনে হচ্ছে ঝাউবন হয়ে আছে এই জায়গাটা, দারুণ সুন্দর। আর এইদিকে কিছু নোংরা ছিল বলে আগুন জ্বালিয়ে দিয়েছে, দেখো পরিবেশটা দারুণ লাগছে দেখে, দারুণ। অবশেষে গান্ধীঘাটের কাছে চলে এসেছি। আর এই দেখো গান্ধীঘাটের সামনে এখানে গান্ধীর একটা মূর্তি এইখানে দেখা আছে, স্ট্যাচু আছে। আর ওই সাইডেই ঘাটটা নদীর ধারে, চলো ওই সাইডে যাই। আর ঘাটে সেরকম কিছু নেই, এখানে ঘাটটা আছে আর কিছু স্টলস আছে, আর তাছাড়া সেরকম কিছু নেই। এই দেখতে পাচ্ছ ঘাট। গাইজ আমরা গান্ধীঘাট চলে এসেছি, এসে দেখি পুরো এলাকায় ফাঁকা। এটা গান্ধীর স্ট্যাচু আছে, তাছাড়া আর কিছু নেই, পুরো ফাঁকা। এই দেখো আমাদের সদরঘাটে কত ভিড় হয়, এই জায়গাটা পুরো ফাঁকা। তবে স্টলস গুলোতে লোক আছে ভালোই, ঘাটের সাইডটা পুরো ফাঁকা। এইদিকে কিছু লোক আছে, এই সাইডে একটা ছোট্ট বোটের মতো আছে, এই আর কি। ঘাটের ধারে কিছু নেই, ওপরের এরিয়াটাতে কিছু স্টলস আছে, ওইগুলোতেই হালকা ভিড় আছে এখন আপাতত। গান্ধীঘাটে এসে খাওয়া ছাড়া আর কোনো কাজ দেখতে পাচ্ছি না। এই ভিউ, জলের ভিউ, এটা চারিদিক থেকে দেখা যাচ্ছিল। আমরা এর আগে যেখানে ছিলাম সেখানেও ছিল সেম। আর বসার জায়গা আছে মোটামুটি, আর ওই খাওয়ার স্টলস, ওই খেতেই হবে। এই দেখো রবিউল বসে গেছে এখানে পা দলিয়ে, পুরো সিট ফাঁকা, কেউ নাই, ও সব ওপরে। তো এখানে খাওয়া দাওয়াই করতে হবে, চলো উপরে গিয়ে কিছু খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যা হয়ে গেল, আবার ঠান্ডা শুরু হয়ে যাবে, এখন শীতকাল পড়ে গেছে আবার, চলো যাওয়া যাক। তো গাইজ ওপরে উঠেছে, খাওয়া দাওয়া করলাম, হালকা কিছু খেলাম আর চা খেলাম। এবার বেরিয়ে যাবো, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।